বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প একটা বেশ শক্তপোক্ত অবস্থানে আছে এবং বাজার ক্রমাগত বাড়ছে। বাংলাদেশেও কিন্তু সেমিকন্ডাক্টর শিল্পের একটা ব্যাপক সম্ভাবনার জায়গা আছে। গবেষণায় দেখা গেছে 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে বাংলাদেশ ব্যাপক বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। সবকিছু মিলে এখনই যদি দক্ষ জনশক্তি তৈরি করা যায়, এই সুযোগটাও কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারে। সেমিকন্ডাক্টর খাত সহ অন্যান্য খাতে আমি মনে করি গভর্নমেন্টের একটা ফ্যাসিলিটেটর হিসাবে রোল প্লে করা উচিত। অর্থাৎ আমাদের গভর্নমেন্ট আগে যদি ধারাবাহিকতা দেখেন, সেখানে দেখবেন তারা কিছু ইনসেন্টিভ ডিক্লেয়ার করে, যে ইনসেন্টিভগুলো সময়ের সাথে সাথে কমতে থাকে এবং আমাদের অভিজ্ঞতা হচ্ছে, কালেকটিভ এক্সপিরিয়েন্স হচ্ছে এই ইনসেন্টিভগুলো আসলে কাজ করে না। তো আমরা এই বিষয়টা রিয়েলাইজ করছি এরকম যে রেগুলেটর হিসাবে বা সরকার হিসাবে এমনভাবে কাজ করবে যাতে ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা সহজীকরণের জন্য সেমিকন্ডাক্টর বা অন্যান্য খাত প্রণোদনা পায়। তো এখানে আমাদের উদ্দেশ্য হলো দুটা। একটা হচ্ছে বাংলাদেশে যেসব সেমিকন্ডাক্টর শিল্প আছে অলরেডি, তাদেরকে কিভাবে একাডেমিক সাপ্লাই চেনের দিক থেকে, রিসোর্স সরবরাহের দিক থেকে তাদেরকে সহযোগিতা করা যায়, এবং দ্বিতীয়ভাবে যে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের ম্যান পাওয়ার বা রিসার্চ ডেভেলপমেন্টে কীভাবে ট্রেনিং সুবিধা এনহান্স করা যায় সেটা আমরা নিশ্চিত করা। তো এই দুইটা নিশ্চিত করতে গিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠানে যদি কিছু ল্যাব করে দেওয়া যায়, যেই ল্যাবগুলো আমাদের ছাত্রদেরকে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে সাহায্য করবে। আবার একই সাথে আমরা চিন্তা করছি যে একটা শেয়ার্ড ইন্ডাস্ট্রি, সবার জন্য একটা শেয়ার্ড ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া, এবং সেখানে ডেভ কিট এবং ট্রেনিং কিটগুলো থাকবে যেগুলো এক্সপেন্সিভ। যারা ভিএলএসআই শিল্পে আসতে চায়, চিপ ডিজাইন যেটা, সেখানে আসতে চায়, তাদের জন্য আসলে 20-30 লক্ষ টাকা খরচ করে ট্রেনিং সফটওয়্যার কিনা, এটা তাদের জন্য অনেক সময় সহজসাধ্য হয় না আর কি। তো আমরা যদি সব ইন্ডাস্ট্রির জন্য একটা শেয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার করে দিই, ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার, তাহলে আমি মনে করি যে ইন্ডাস্ট্রির জন্য রিসোর্স ডেভেলপমেন্টে সহায়তা করবে কম খরচে। এর বাইরে আমরা যদি দেখি, আসলে বাংলাদেশের রপ্তানি অর্থনীতির একটা ভিত্তি হচ্ছে গার্মেন্টস। তো কিন্তু আমরা এই গার্মেন্টসটাকে সাস্টেইনেবল অনেকাংশে করতে পারছি না, এবং এটা পরিবেশগত ঝামেলা আছে, সাপ্লাই চেইন ডিস্ট্রিবিউশনের একটা রিডিস্ট্রিবিউশনের একটা বিষয় আছে। তো সেই জন্য আমরা এরকম ইন্টেলেকচুয়াল খাত হিসাবে সেমিকন্ডাক্টরকে গুরুত্ব দিতে চাই। এখানে এই গুরুত্বটা এমনভাবে দিতে চাই যে আমরা শুরুতে ভিএলএসআই ডিজাইন নিয়ে কাজ করব। একটা পর্যায়ে আমরা চাইবো যে ভিএলএসআই যে চিপ টেস্টিং ক্যাপাবিলিটি যাতে আমাদের তৈরি হয়, সেটা সম্পূর্ণ আনএক্সপ্লোর্ড একটা খাত, এবং তারপরে প্যাকেজিংয়ের একটা আনএক্সপ্লোর্ড খাত আছে। এবং এরপরে গিয়ে আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে যদি আমরা লোয়ার গ্রেড বা মিডল গ্রেড ফেব্রিকেশন করতে পারি আর কি। বইটার সাথে আমাদের একটা ন্যানো ল্যাবের কথাবার্তা চলছে। তো সেখানে যদি এলিমেন্টারি স্টেজে যে ফেব্রিকেশন নলেজগুলো ট্রান্সফার করতে চাই, কিন্তু তার বাইরেও আমাদের আরও কিছু ল্যাব করতে হবে, যেই ল্যাবগুলো শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নিজে ব্যবহার করবে না, বরং ওই শিক্ষা প্রতিষ্ঠানে এসে অন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্ডাস্ট্রি প্লেয়াররাও এসে যাতে ল্যাবগুলোতে ভূমিকা রাখতে পারে। তো সব কিছু মিলে আমরা একাডেমিয়া, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এবং ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্টের দিক থেকে কীভাবে পলিসি সাপোর্ট দিতে হয়, এই সব কিছু বিষয় নিয়ে কাজ করছি, এবং সেমিকন্ডাক্টর বর্তমান সরকারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা বলে আমি মনে করি।